দর্শক, রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারের চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঝুঁকি বিবেচনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট পৌঁছালেও 9টি ইউনিটের চেষ্টায় সকাল 7:35 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। অলৌকিক কোনো বিষয় না, আগুন লাগতে পারে, তবে এগুলো লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখব যে আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করেছে কিনা। যদি কাজ না করে থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফায়ারের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট সঠিকভাবে কাজ করেনি। কিছু কাজ করেছে, কিছু কাজ করেনি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কয়টা পর্যন্ত চলবে? এটা তো টাইম বলা যাবে না। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তাহলে আপনি কেন প্রশ্ন করতেছেন? রাখো। আচ্ছা, যেমনটি শুনছিলেন আপনারা যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে অফিসিয়াল ব্রিফটি সেটি করা হলো এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে এই ভবনটির 6 তলায় থাকা ঢাকা রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্ট থেকেই মূলত যে আগুন সেটি ছড়িয়ে পড়ে। তবে তারা বলছেন যে আসলে ভেতরে আগুন খুব বেশি পরিমাণে ছিল না, কিন্তু এই পুরো ভবনটি সেন্ট্রাল এসি থাকায়, ভেন্টিলেশন ব্যবস্থা তেমন না থাকায় ধোঁয়া বেশি ছড়িয়ে পড়ে এবং তারা কিন্তু বলেছেন যে ভেতর থেকে দুজনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এছাড়া তেমন কেউ কিন্তু এখানে ভেতরে আটকে নেই এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তারা কিন্তু প্রাথমিক আমাদেরকে জানাতে পারেনি। এবং আগুনের যে সূত্রপাত সেটি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে প্রাথমিকভাবে আসলে কোনো ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না, এটি তদন্তের ব্যাপার রয়েছে, তারপরেই তারা এই বিষয়টি জানাতে পারবেন। আর তারা বলছেন যে ভবনটিতে ফায়ার সেফটির অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল, কিন্তু তারপরও আসলে যে এখানে ভোরবেলা কেউ না থাকায় এই ঘটনাটি ঘটেছে। এবং যেমনটি আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে 5:35-এর দিকে ফায়ার সার্ভিস এখানে আগুন লাগার খবর পায় এবং 5:40-এর দিকে এসে কিন্তু তারা কাজ শুরু করে। এবং প্রথমে আমরা বলছিলাম যে এখানে মোট 14টি ইউনিট কাজ করছিল, তবে আমরা পরে যে তথ্যটি পেয়েছি এখানে 14টি ইউনিট আসলেও কাজ করেছে মোট 9টি ইউনিট। 9টি ইউনিটের চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এখানে পুরো 14টি ইউনিটের কিন্তু কাজ করা লাগেনি। আর তারা কিন্তু বলছেন যে আগুন নিয়ন্ত্রণের ব্যাপারটি কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে নির্বাপনের যে প্রক্রিয়া সেটি চলছে। তারা বলছেন যে হ্যাঁ, কোনোভাবে কোনো ধোঁয়ার কুণ্ডলী কিংবা কোনোভাবে আগুনের কুণ্ডলী যাতে বেরিয়ে না আসে সেই জন্য সর্বশেষ যে আগুন নির্বাপনের প্রক্রিয়া সেটি চলছে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, এখন আর এই ভবনটিতে কোনো আশঙ্কার ব্যাপার নেই। আর যেমনটি বলছিলাম যে এখানে আমি কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছিলাম, অনেকে কিন্তু বলছিলেন যে এখানে 4:30, আবার অনেকে বলছিলেন যে 5টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে এখানে এসে যে খুবই সামান্য ধোঁয়া রয়েছে, তেমন কোনো আগুনের কুণ্ডলী কিংবা আগুনের কোনো কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা শুধু সামান্য ধোঁয়া দেখেছি, তবে কিছুক্ষণ পরে আমরা দেখেছি সেই ধোঁয়া কিন্তু আর তেমন একটা এখানে নেই। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই পুরানা পল্টনের জামান টাওয়ারের আগুন থেকে সর্বশেষ